স্যার, আজ কলকাতা হাইকোর্টে কোর্ট নাম্বার 18-তে জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এনওএসদের পক্ষে বড় জয় হলো এবং 11,765 প্যানেলে তারা আবারও সুযোগ পেল। এই বিষয়ে আপনি একটু বিস্তারিত জানাবেন, পুরো পিকচারটি ক্লিয়ার করবেন। শুনতে থাকুন অ্যাডভোকেট আলী হাসান স্যার এর নিকট থেকে। দেখুন, এনআইএস এর যে ইস্যুটা, এই ইস্যুটাকে যদি আমরা একটু পিছন থেকে বুঝতে চাই তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে যারা 2017 সালের একটা নির্দিষ্ট দিন, সেটা হচ্ছে আগস্ট মাসের 10 তারিখ, সেই দিনে কোনো গভর্নমেন্ট এডেড স্কুল, প্রাইভেট স্কুল বা সেমি প্রাইভেট স্কুলে কর্মরত ছিল, তাদেরকে এনআইএস এর 18 মাসের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ওডিএল মোডে করার সুযোগ দেওয়া হয়েছিল। এই সুযোগ দেওয়ার পিছনে গভর্নমেন্টের উদ্দেশ্য ছিল এটাই যে দেশ জুড়ে এলিমেন্টারি এডুকেশনের সঙ্গে যুক্ত যে সমস্ত শিক্ষকরা আছে তারা যেন কেউ আনট্রেন্ড না থাকে, তাদের জন্য প্রত্যেকেই তাদের রিকোয়ার্ড যেটা ট্রেনিং কোয়ালিফিকেশান ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য সেটা তারা পেয়ে যায়। এবং এই জন্যই এটা একটা ওয়ান টাইম উইন্ডো হয়েছিল এবং এটা দেশ জুড়ে এই 18 মাসের কোর্সটাকে সরকার বৈধতা দিয়েছিল এবং হয়েছিল এই কোর্সটা। এবার এখানটাতে যেটা দেখা গেল যে এই ডিপ্লোমা ডিগ্রি হোল্ডার যারা, তারা যখন 2022-এর এই রিক্রুটমেন্টে পার্টিসিপেট করলো, সেই রিক্রুটমেন্টে কিন্তু তাদেরকে পার্টিসিপেট করতে দেওয়া হলো। তারা ইন্টারভিউ প্রসেসে পার্টিসিপেট করলো 2023 সালের এপ্রিল মে মাস নাগাদ। কিন্তু তারপরে সুপ্রিম কোর্টে একটা অন্য রাজ্যের প্রেক্ষিতে, উত্তরাখণ্ডের প্রেক্ষিতে একটা মামলা ফাইল হলো জয়বীর সিংয়ের মামলায় সুপ্রিম কোর্টের সামনে যে প্রশ্নটা উঠেছিল সেটা হচ্ছে যে 24 মাসের রেগুলার ডিপ্লোমা ডিগ্রি হোল্ডাররা কি 18 মাসের এনআইএস ডিপ্লোমা ডিগ্রি হোল্ডারদের সমতুল্য? এই দুটো কি একই ডিগ্রি? এই প্রশ্নটা এসেছিল। সুপ্রিম কোর্ট সেই প্রশ্নের উত্তরে বলল না, দুটো ডিগ্রি সমতুল্য নয়। 24 মাসের ডিপ্লোমা ডিগ্রি হোল্ডাররা অবশ্যই সুপিরিয়ার, 18 মাসের ডিপ্লোমা ডিগ্রি হোল্ডাররা এদের সমতুল্য নয়, এটা সুপ্রিম কোর্ট বলল। এবার এখানে মাথায় রাখতে হবে, সুপ্রিম কোর্ট তার পরের ধাপটাতে কিন্তু গেল না। সুপ্রিম কোর্ট এটা বললো না যে তাহলে কি 18 মাসের ডিপ্লোমা ডিগ্রি হোল্ডাররা বাদ হয়ে গেল, তাদেরকে রিক্রুটমেন্টে কি কনসিডার করা হবে না, এটা বলেনি সুপ্রিম কোর্ট। কিন্তু ওই অর্ডারটাকে দেখিয়ে ক্যালকাটা হাইকোর্টে মামলা হলো এবং সেই মামলাতে ক্যালকাটা হাইকোর্টে জাস্টিস রাজশেখর মান্থা সাহেব 2024 সালের ফেব্রুয়ারি মাসে বললেন যে হ্যাঁ, যেহেতু সুপ্রিম কোর্ট এই দুটো ডিগ্রিকে এক বলেনি, তাহলে স্বাভাবিকভাবেই তুমি এই এনআইএস এ যারা ডিপ্লোমা ডিগ্রি হোল্ডার তাদেরকে তুমি এই রিক্রুটমেন্ট থেকে বাদ দিয়ে দাও, এরা এলিজিবল নয়, এই বলে বাদ দিয়ে দেওয়া হলো তাদেরকে। সেই ফেব্রুয়ারি 2024-এর অর্ডারটাকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করা হলো। ডিভিশন বেঞ্চও কিন্তু সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে সিমিলারলি বহাল রাখলো এবং আপেন্ড করলো এবং বললো যে হ্যাঁ, এদেরকে এই প্রসেস থেকে বাদ দেওয়া হোক। এইবার এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই সময়কালীনে 2024 সালের আগস্ট মাসে ওই যে এনআইএস এর মেন মামলা, জয়বীর সিং এর যে মামলাটা, উত্তরাখণ্ডের মামলা যেটা হয়েছিল, সেখানে একটা ক্লারিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করলো বিশ্বনাথ বলে একজন এবং তার সঙ্গে আরও কিছু, যে ক্লারিফিকেশন অ্যাপ্লিকেশনে তারা একটা রিভিউ ফাইল করলো। অ্যাকচুয়ালি রিভিউয়ে তারা বলতে চাইলো যে আমাদের কি তাহলে রাস্তা বন্ধ হয়ে গেল, আমরা যারা এনআইএস এর ডিপ্লোমা ডিগ্রি হোল্ডার তাহলে কি তাদের জন্য সব সুযোগ, সব রাস্তা বন্ধ হয়ে গেল, আমাদের এই ডিগ্রিটা কি ইনভ্যালিড হয়ে গেল টোটালি? সেইটা সুপ্রিম কোর্ট রিভিউটাকে অ্যালাউ না করলেও কিন্তু বলে দিলেন সুপ্রিম কোর্ট এটা, যে তোমাদের এই ডিগ্রিটা ব্যবহার করে তোমাদের প্রমোশনাল এভিনিউ বা ফার্দার কোনো অন্য ইনস্টিটিউশনে চাকরির ক্ষেত্রে আবেদন করতে কোনো বাধা নেই। সুপ্রিম কোর্ট যখন 2024 সালের আগস্ট মাসে এই কথা বলে দিল, তখন আমরা মোটামুটি নিশ্চিত হয়ে গেলাম যে ক্যালকাটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অর্ডার এবং ডিভিশন বেঞ্চের অর্ডারটা সুপ্রিম কোর্টে সেটাসাইড হতে চলেছে। এবং সেই একইভাবে কৌশিক দাসের মামলাতে 2025 সালের এপ্রিল মাসের 4 তারিখে সুপ্রিম কোর্ট বললেন যে হ্যাঁ, এদের অন্য রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে বাধা নেই। এবার প্রশ্ন হচ্ছে আমরা তো রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেইছিলাম, কিন্তু সুপ্রিম কোর্ট যেটা আলাদা করে দিল ব্যাপারটা, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট বললো যে ওই যে সুপ্রিম কোর্টের কাছে যারা মামলা, কৌশিক দাসের মামলায় যারা ছিলেন, তাদের ক্যান্ডিডেটটাকে সুপ্রিম কোর্ট কনসিডার করতে বললো এবং তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করতে বললো এবং তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে বললো 3 মাসের মধ্যে। এইটাতে আমরা প্রেজুডিস এই জন্য হলাম যে আমরাও ওই একই রিক্রুটমেন্টে পার্টিসিপেন্টস। আমাদেরকে মাথায় রাখতে হবে যে এর আগে 9533 যখন প্যানেল পাবলিশ হলো 11,765-র মধ্যে, তখন আমাদেরকে কনসিডার করা হয়নি। তাহলে তখন যেহেতু আমাদেরকে কনসিডার করা হয়নি, আমরা এমনিতেই বড় লেভেলের বঞ্চিত হয়ে গেছি। এখন যে রিমেনিং ভ্যাকেন্সি 21339-এর যে ভ্যাকেন্সি পড়ে আছে, এই ভ্যাকেন্সিতেও যদি আমাকে কনসিডার করা না হয়, আমাদের ক্যান্ডিডেটদেরকে শুধুমাত্র মামলাকারীদের কনসিডার করা হয় সুপ্রিম কোর্টে, তাহলে তো আমরা আরও প্রেজুডিস হবো, যেটা আমরা আজকে বললামও। তাহলে সেক্ষেত্রে আমরা আবার বঞ্চিত ছিলাম, বঞ্চিত আবার থেকে যাচ্ছি। এইটাকে মাথায় রেখে আমরা কোর্টের কাছে এসেছিলাম এবং বলেছিলাম যে ভেরিফিকেশন শুধু ওদের না হয়ে আমাদেরও হওয়া উচিত। কারণ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রিসেন্ট আরেকটা অন্য জাজমেন্টে বলেছে যে যদি কোনো ভারতের কোনো নাগরিক কোর্টে মামলা করে কোনো একটা বেনিফিট পায়, তাহলে তারই একই ফুটিংয়ে অবস্থিত সমস্ত ক্যান্ডিডেটের সেই বেনিফিটটা পাওয়া উচিত।
এবার সেইটা আমাদের একটা আর্গুমেন্ট ছিল, যে আর্গুমেন্টে আমরা এখানটায় আজকে যেটা কোর্ট অর্ডার দিল এনআইএস এর মামলাতে, কোর্ট বললো যে ইকুয়ালি যেমন অ্যাপিলেন্টদের হচ্ছে, সুপ্রিম কোর্টের মামলাকারীদের যেমন ভেরিফিকেশন হচ্ছে, আমাদেরও সেই ভেরিফিকেশন করাতে হবে এবং একটা কম্বাইন্ড মেরিট লিস্ট বানাতে হবে এখানটাতে। এবার আমরা এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কম্বাইন্ড মেরিট লিস্ট বলতে এখানটাতে আরও কিছু ইস্যু আছে যেগুলো হয়তো আগামীতে উঠে আসবে, কারণ আনঅবজার্ভ ক্যান্ডিডেটরাও আছে, 20-22 ডিএলএড এর ক্যান্ডিডেটরাও আছে, সেই ইস্যুগুলো হয়তো আগামীতে আসবে। কিন্তু আজকের দিনে এনআইএস যারা একদম খেলা থেকে সরে গেছিল তাদেরকে খেলায় কোর্ট ফিরিয়ে নিয়ে আসলো, এটা একটা সাধু, এবং আগামীতেও তাদের অন্য রিক্রুটমেন্ট, ফার্দার রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে কোনো বাধা রইল না। এবার এই মামলাটা আজকের অর্ডারগুলো কিন্তু পিটিশনার ভিত্তিক, মানে পিটিশনারদের জন্য হলো, আমরা বলেছিলাম যেটা সবার ক্ষেত্রে হোক, কোর্ট বললো সেটা আমি বোর্ডের উপর ছেড়ে দিলাম, এই একটা পজিশন তৈরি হয়েছে। তো সব মিলিয়ে ভালো, কারণ হচ্ছে এটা যদি এবার ডকুমেন্টস ভেরিফিকেশনে স্যাটিসফাই করতে পারে তাহলে এরা প্যানেলের জন্য, অ্যাপয়েন্টমেন্টের জন্য বিবেচিত হবে। এটা সব মিলিয়ে একটা ভালো পরিসমাপ্তি ঘটলো, সবার জন্য ভালো হলো।